যখন রোদ ওঠে তখন তো গরমে থাকা যায় না, আর যখন বৃষ্টি হয় তখন তো রাস্তাঘাট খারাপ হয়ে যায়। ময়নার ছুটি হওয়ার সময় হয়ে গেছে, ময়না আসারও সময় হয়েছে। এই পাশে আকাশও কিন্তু খারাপ করে। তারপরে গেটত গেলে ময়নাক নিবে জানে, কিন্তু যা দেখি ময়নায় আইসে আর কয় কি কাজে মা বৃষ্টির মধ্যে গা ধুমো, করলাম যে না বৃষ্টির মধ্যে গা ধোয়া যাবো না, এলে বৃষ্টি ভালো না, এমনিতে তোমার জ্বর আসে। গা ধুবে না করলাম, দেখি কি করলো বুঝছেন, যারা করছে জুতো জোড়া বাইরে খুলে থুয়ে কিন্তু ঘরে গেল। তারপরে আমি জুতো জোড়া তুলতে তুলতে এই পাশে বৃষ্টি এসে গেল। গা ময়না করলাম যে তুমি অল্প সময় ভিজো, তারপরে ও খুশি হলো। ময়না ঘরে গেল, ড্রেস পাতি খুইলে ও বৃষ্টির মধ্যে ভিজবো। এই পাশে আমি আবার যে দরজাগুলো আটকাইলাম, কারণ বৃষ্টি হেঁচা পানি আসে, ওই জন্য দরজাগুলো আটকে দিলাম আর গ্রিলটাও আটকাইলাম। আটকে এই পাশে ঘরে গেলাম, ঘরে যা দেখি খিড়কি ও খোল। ময়না যে আগে ঘরে এসে কিন্তু ময়না খিড়কি আটকায় নাই, কারণ ও গা ধুবো কখন ও বারে বেড়াবো ওই ধান্দা। তারপরে আমি এই খিড়কিটা আটকে দিলাম। আটকে দেওয়ার পরে ঘর তো এরকম আন্দার হলো। এই পাশে কিন্তু ইনভার্টারও অফ হয়ে গেছে, সারাদিন আজকে কারেন্ট আসছিল না, ওই জন্য ইনভার্টারও অফ হয়ে গেছে। তারপরে বাইরে বেড়ালাম, বাইরে বেড়ে দেখি ময়না এই যে বৃষ্টির মধ্যে ভিজতেছে। পরে কইলাম যে ময়না তো অত সময় ভিজো না, অল্প সময় ভিজে তুমি ঘরে এসো। এই পাশে কিন্তু আমি খালি ভাত রাঁধিছি, তরকারি রাঁধি নাই, তো ওই জন্য এখন তরকারিগুলো রাঁধিতেছি, কারণ ময়না গা দিয়ে তো বাচ্চা